আহা, চাঁদটার দিকে দেখো, কি পূর্ণিমা, কি সুন্দর, তাই না? তাই বালির আনন্দ থেকে এখন নিজের বাড়ির উঠোনের আনন্দ। এখানে আপনারা যে আনন্দ অনুভব করেছেন, তার কিছুটা অংশ বা পুরোটাই নিজের বাড়ির উঠোনে নিয়ে যান। বাড়িতে গিয়ে এই আনন্দ আর খুশি ছড়িয়ে দিন। আর আজ এটারই সবচেয়ে বেশি প্রয়োজন, তাই না? তাই আপনারা এই আনন্দকে নিজেদের বাড়ির উঠোনে নিয়ে যাচ্ছেন। ব্যাস এটাই। জানেন তো, আপনার শক্তি কমিয়ে দেওয়ার লক্ষ লক্ষ কারণ থাকতে পারে। আর এই পৃথিবীতে এটাই ঘটে থাকে। আপনি হয়তো কারোর সাথে বসে কিছু কথাবার্তা বলছেন, আর খুব সম্ভবত সেই আলোচনার পর আপনার মন খারাপ হয়ে যায়। আপনি খবর দেখেন, সেখানেও একই জিনিস ঘটে, তাই তো? আপনার কাছে চ্যালেঞ্জ হলো নিজের শক্তিকে তুঙ্গে রাখা, সেটাকে বজায় রাখা, সেই সব কারণ সত্ত্বেও যা আপনাকে হতাশ করতে পারে। আর জানেন তো, এই সব কিছু, তাই এখন আপনার কাছে কৌশল আছে, উপায় আছে, পদ্ধতি আছে। আপনি জানেন কিভাবে এই সব কিছুর ঊর্ধ্বে উঠতে হয়, তাই না? কিভাবে কালো মেঘের ঊর্ধ্বে উঠে চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হতে হয়। ঠিক আছে, তাই এটা মনে রাখবেন, যে যাই হয়ে যাক না কেন, আমি আমার স্থিরতা, আমার আনন্দ, আমার, জানেন তো, জীবনের মহৎ উদ্দেশ্য সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি হারাবো না। আপনারা কি বলেন? হ্যাঁ। আর গান গাওয়া, জানেন তো, গান গাওয়া চেতনার মধ্যে সব মনকে একত্রিত করে। সব, যখন আপনারা চিন্তা করেন, তখন সবাই আলাদা আলাদা চিন্তা করেন, কিন্তু যখন সবাই কীর্তন করে, যখন আমরা সবাই গান গাই, তখন একই শব্দ অনুরণিত হয় সবার মধ্য দিয়ে। এটি আপনার ভেতরে উচ্চ স্তরের শক্তি তৈরি করছে। এটি অক্সিটোসিন তৈরি করে। জানেন তো, এটা কাউকে জড়িয়ে ধরার মতোই, বা সবাই মিলে একসাথে গান গাওয়ার মতো। হ্যাঁ, তাই গান গাও, ধ্যান করো, নিজের অভ্যাসগুলো চালিয়ে যাও আর সেবা করো। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সাধ্যমতো যে কোনোভাবেই হোক সেবা করা দরকার, তাই না? কারণ আপনাদের প্রত্যেকেই খুব মূল্যবান। যাদের আছে জীবনের এক বৃহত্তর দৃষ্টিভঙ্গি, যারা জীবনে আনন্দ আর সুখ খুঁজে পেয়েছেন, তারা খুব মূল্যবান। কারণ আপনারা সেটা আপনার চারপাশের মানুষের সাথে ভাগ করে নিতে পারেন। হ্যাঁ, ভালো, ভালো, ভালো। তো আমার মনে হয় আপনারা যথেষ্ট জ্ঞান পেয়েছেন, আর আমরা অনেক কথা বলেছি। আমরা আর কিছুক্ষণ গান গাইড, আপনারা কি বলেন? পৃথিবী এখন কঠিন সময়ের মধ্যে যাচ্ছে। দেখুন, যখন সব ঠিক থাকে তখন মুখে হাসি রাখাটা এমন কি বড় ব্যাপার? না। যখন সবকিছু ভেঙে পড়ছে, তখনও যদি আপনি নিজেকে ধরে রাখতে পারেন, যদি হাসতে পারেন, তার মানে আপনি জীবনে কিছু অর্জন করেছেন, তাই না?
সবকিছু ঠিক থাকলে যে কেউ খুশি থাকতে পারে, কিন্তু যখন পরিস্থিতি অনুকূল নয় তখনও সোজা হয়ে দাঁড়িয়ে থাকা, নিজের হাসি না হারানো আর মানুষকে ঐক্যবদ্ধ করা, সবার মধ্যে সেই একই হাসি, একই আনন্দ ফিরিয়ে আনাটা এমন কিছু যাতে আপনারা দক্ষ, তাই না? কি আপনারা এতে দক্ষ কিনা আমি শুনতে পেলাম না। স্যার, বিশেষ করে আমাদের এখানকার শিক্ষকরা, তারা সব জায়গায় খুব ভালো স্বেচ্ছাসেবা করেন আর যত্ন ও ভাগ করে নেন। শিক্ষক হতে চাইলে সবারই হওয়া উচিত। এখনই শুরু করুন, অপেক্ষা করবেন না। ঠিক আছে, অবিলম্বে, কারণ বিশ্বের আপনাদের প্রয়োজন। আমরা আলোচনা করেছি এই পুরো মহাবিশ্ব এক চেতনায় তৈরি। যেমন সমুদ্রের অনেক ঢেউ থাকে, প্রতিটি ঢেউ আলাদা, কিন্তু তারা সমুদ্রেরই অংশ। ঠিক সেভাবেই আমরা চেতনার এক মহাসাগরে রয়েছি, জীবনের মহাসাগর, যেখানে প্রত্যেকেই যেন এক একটি ছোট ঝিনুক চা ভেসে বেড়াচ্ছে। আর এর গভীরে একটি ঐক্যবদ্ধ ক্ষেত্র রয়েছে, একটি ক্ষেত্র, একটি শক্তি। আমরা যত সূক্ষ্ম স্তরে যাব, আমরা দেখতে পাব না যে সেখানে দুটি সত্তা আছে। দেখুন, শারীরিকভাবে আপনার শরীরটি কিছুটা দূরত্বে রয়েছে, কিন্তু আপনি যদি শ্বাসের স্তরে দেখেন, তবে আপনি বলতে পারবেন না যে এটি আমার বাতাস। না, এই শ্বাস থেকে, বাতাস থেকে আমরা আরও অনেক বেশি সূক্ষ্ম হয়ে উঠি। আর আপনি আরও এগিয়ে যান, শক্তি আরও বেশি সূক্ষ্ম। সেটি হলো এক শক্তি। তাই আমাদের চেতনা, মন হলো এক সেই বিশ্বজনীন মন, যার আপনি কেবল একটি অংশ মাত্র। আর এর মধ্যে এক চমৎকার ছন্দ রয়েছে। আমাদের কেবল এটিকে চিনতে হবে এবং এতে আনন্দিত হতে হবে। আর বিষয়টি ঠিক এমনই। একই সাথে তীক্ষ্ণ এবং মনোযোগী হওয়া, আবার প্রসারিত হওয়া। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমার মনে হয় এটাই সব। জানেন, আমরা আমি আর আমার নিয়ে কথা বলেছি। আমি আর আমার রেইনকোটের মতো ব্যবহার করুন, শুধু দরকার হলে পড়ুন। অন্য সময় খুলে রাখুন, যেমন জুতো বাইরে গেলে পরেন, বাড়ি এলে খুলে রাখেন। আপনি তো জুতো পরে স্নান করতে যান না। তাই সেভাবেই আমি এবং আমারকে রাখুন, কিন্তু জানবেন যে আপনি আমি এবং আমার এর চেয়ে অনেক বেশি কিছু। এটাই হলো বিবর্তন। এটাই হলো প্রকৃত আধ্যাত্মিক প্রস্ফুটন। আপনি কেবল কিছু ধারণা, আপনার বুদ্ধি, আপনার চাওয়া, আপনার পছন্দ এবং অপছন্দ নন। আপনি তার চেয়ে অনেক বেশি কিছু। আপনি সেই সৌন্দর্য, আপনি ভালোবাসা এবং আপনি আনন্দ। এই উপলব্ধি তখনই আসবে যখন আপনি আরও বেশি ধ্যান করবেন।
বেশ, চলুন এখন গান করি। ধ্যান? আপনারা কি ধ্যান করতে চান? কিন্তু এখানে তো বাচ্চারা আছে, তাই না? ঠিক আছে, আমরা অল্প সময়ের জন্য ধ্যান করব। ঠিক আছে, শির দ্বারা সোজা করে শরীর শিথিল করে বসুন আর প্রথমে চাঁদকে দেখুন। চাঁদের আলো এখন আপনার ওপর পড়ছে। এটা বিশ্বাস করার দরকার নেই, শুধু অনুভব করুন। হ্যাঁ, এখন হ্যাঁ, এখন আপনার শরীরকে শিথিল রাখুন, মাথা সোজা, চোখ বন্ধ। আর এখন আপনি চাঁদ আর চাঁদের রশ্মি দেখলেন। এখন শুধু নিজের ওপর চাঁদের আলো অনুভব করুন। এটা আপনার কাছে আসছে পেছন থেকে বা ওপর থেকে, বাঁ দিক বা ডান দিক থেকে, তাতে কিছু যায় আসে না। এই মুহূর্তে আপনি চাঁদের আলোয় স্নান করছেন, শুধু এটা অনুভব করুন। চলুন একটা গভীর শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন। আরও একবার গভীর শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন। আপনার পুরো শরীর সম্পর্কে সচেতন হন। আপনার শরীরে ৩০ ট্রিলিয়ন কোষ আছে, যা এই ৫টি উপাদান দিয়ে তৈরি। আপনার শরীরের প্রতিটি পরমাণু এই চাঁদ আর চাঁদের আলোর মতোই প্রাচীন। আমাদের জন্ম হলো কেবল এক নতুন বিন্যাস। আমরা এই গ্রহে এসেছিলাম মাত্র ২.৫ বা ৩ কিলো ওজন নিয়ে। আর আজ আপনার ওজন ৬০, ৭০, ৮০ বা ৯০ কিলো। আর কয়েক বছরের মধ্যেই এই শরীর প্রকৃতির কাছে ফিরে যাবে, এই মাটিতেই মিশে যাবে। নিজের শরীরকে সম্মান করুন। এটি প্রকৃতির পক্ষ থেকে আপনার জন্য এক অমূল্য উপহার। আসুন একটি দীর্ঘ শ্বাস নিই এবং আমরা ওম জপ করব আর অনুভব করব সেই ধ্বনি আমাদের শরীরের প্রতিটি কোষে প্রতিধ্বনিত হচ্ছে। ওম, আবার ওম। আপনার চারপাশের এবং আপনার ভেতরের বাতাস সম্পর্কে সচেতন হন। জলে মাছের মতো আমরাও বাতাসের মধ্যে রয়েছি।
আসুন আমাদের চারপাশে এবং আমাদের ভেতরের বাতাসকে অনুভব করি। আরও একটি দীর্ঘ শ্বাস নিন। ওম একটি ধ্বনি। আপনিই শক্তি, আপনার মনই শক্তি। শরীর হলো মোমবাতির স্বল্পের মতো, মন হলো তার শিখার মতো। সেই মন সম্পর্কে সচেতন হন যা শরীরের চারপাশে রয়েছে এবং চাঁদ পর্যন্ত পৌঁছাতে পারে। চাঁদ এবং মন একে অপরের সাথে গভীরভাবে যুক্ত, একই শক্তি। আসুন আরও একবার ওম জপ করি এবং চাঁদ ও আমাদের মনকে সম্মান জানাই। একটি গভীর শ্বাস নিন। ওম শান্তি শান্তি শান্তি। শিথিল হন এবং নিজের মধ্যে বিশ্রাম নিন। সব প্রচেষ্টা বা আপনার মধ্যে থাকা যে কোনো চেষ্টা ছেড়ে দিন। সহজেই সব ছেড়ে দিন। পরবর্তী কয়েক মিনিট আপনার কিছুই করার নেই, আর কিছুই জানারও নেই। শুধু শিথিল হন এবং সবকিছুকে তার মতো থাকতে দিন। হাসি মুখে বিশ্রাম নিন এবং আরও বেশি করে শিথিল হন।
ওম শান্তি, শান্তি। চারদিকে শান্তি থাকুক, শান্তি ছড়িয়ে পড়ুক। আর ধীরে ধীরে এবং ক্রমশ নিজের শরীর আর চারপাশ সম্পর্কে সচেতন হয়ে উঠুন। মুখে একটা বড় হাসি নিয়ে একটা গভীর শ্বাস নিন, আর হাসি মুখে শ্বাস ছাড়ুন। আবারও একটা গভীর শ্বাস নিন আর নিজের ওপর চাঁদের রশ্মি অনুভব করুন। আর শ্বাস ছাড়ুন। আর আপনি ধীরে ধীরে চোখ খুলতে পারেন। ভালো। ছোট্ট আর ভালো। জানেন, আমি যখন প্রথম বালি এসেছিলাম, সেটা ছিল 1980 সাল। আমরা আর্ট অফ লিভিং শুরু করার আগে। সেই সময় রাস্তাগুলো খুব সরু ছিল আর গ্রামটাও ছিল ছোট। আপনি যদি আরো ওপরে যান, সেখানে যেমনটা দেখেন এখানেও ঠিক তেমনটাই ছিল। এখানে মাত্র একটা উঁচু হোটেল ছিল যাতে প্রায় 50-60টা ঘর ছিল, ব্যাস সেটুকুই ছিল। আর সেখানে অনেক কবিরাজ গোছের মানুষ ছিলেন। জানেন তো, এমন সব মানুষ যারা আপনার সামনে বসবেন আর এক্স-রের মতো বলে দেবেন আপনার শরীরে কি সমস্যা আছে, কি হয়েছে। এই ধরনের মানুষ এখানে ছিলেন। আর তারা কিছু ভেষজ ওষুধেরও পরামর্শ দিতেন, সেরে ওঠার জন্য এটা ওটা। তারা একদমই ইংরেজি বলতে পারতেন না। খুবই সহজ সরল, সুন্দর মানুষ, আর তাদের ঐতিহ্য ছিল অতি প্রাচীন। আমি আশা করি তারা সেগুলো বজায় রাখছে। এখন তাদের চিকিৎসা পদ্ধতি, তাদের সংস্কৃতি, নাচ খুব সুন্দর। আজকের নাচটা খুব ভালো নাচ ছিল, তাই না? তারা খুব সুন্দর করেছে, তারা সমন্বয় করেছে কিছু আধুনিক আর কিছু পুরনো, সব একসাথে, প্রাচীন এবং আধুনিক। বুদ্ধিমান মানুষ সময় কাটায় সাহিত্য, সঙ্গীত, নৃত্য, সেবা এবং সৃজনশীল কাজে। আর জানেন তো, বোকা লোকেরা সময় কাটায় দোষারোপ করতে, সব ধরনের আজেবাজে কাজ করতে আর ঝগড়া করতে। সত্যি। ভালো, ভালো, ভালো। তাই সবাই মন প্রাণ দিয়ে গান গাও। আ ওটা কি? চীনা?
ঠিক আছে। চীনা গান, হ্যাঁ, শুরু করো। ওদের ওপর আরো আলো ফেলুন, হ্যাঁ। তো গুরুদেব, আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমরা চীনারা আপনার জন্য এই গানটি গাইতে চাই। গানটির অর্থ হলো চাঁদ আমার হৃদয়ের প্রতিনিধিত্ব করে। এটি দেখায় আমি আপনাকে কতটা ভালোবাসি। গানটির মানে চাঁদ আমার হৃদয়ের প্রতীক, গভীর ভালোবাসার চিহ্ন। চীনারা, চলুন সবাই দাঁড়াই, সবাই নিজের জায়গায় দাঁড়ান। চীনা ভাষায় গান গাইছেন। গভীর এক ভালোবাসা যা আজও আমায় তোমার কথা মনে করায়। তুমি আমায় জিজ্ঞেস করো আমার ভালোবাসা ঠিক কতটা গভীর, ব্রেকডাউন 0.5। আমি তোমায় ঠিক কতটা গভীরভাবে ভালোবাসি। আমার অনুভূতি সত্যি, আমার ভালোবাসা একদম খাঁটি এবং সত্যি। এই সুন্দর চাঁদই যেন আমার মনের গভীর কথাগুলো বলে দেয়। তুমি আমায় জিজ্ঞেস করো ব্রেকডাউন 0.5 আমার ভালোবাসা কতটা অত্যন্ত গভীর, আমি তোমায় কতটা ভালোবাসি। একবার ধীরে দেখো ব্রেকডাউন 0.5। একবার একটু তাকিয়ে দেখো, মাঝে মাঝে এই চাঁদই আমার মনের কথা বলে। একটি মৃদু কোমল চুম্বন, ব্রেকডাউন 0.5, যা আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। গভীর এক ভালোবাসা যা আমার হৃদয়ের গভীরে আজও অমলিন হয়ে আছে। ব্রেকডাউন 0.5, যা আজও আমায় তোমার কথা মনে করায়। তুমি আমায় জিজ্ঞেস করো আমার ভালোবাসা ঠিক কতটা গভীর, ব্রেকডাউন 0.5। আমি তোমায় সত্যি কতটা ভালোবাসি। একবার ভেবে দেখো, একবার ভালো করে তাকিয়ে দেখো, ব্রেকডাউন 0.5। এই সুন্দর চাঁদই আমার মনের কথা বলে। একবার ভেবে দেখো, একটু থেমে ভাবো, যখনই তুমি আকাশের দিকে তাকাও, ভালো করে তাকিয়ে দেখো, ব্রেকডাউন 0.5। এই চাঁদই আমার মনের কথা বলে, আমার অনুভূতির কথা বলে। জয় গুরুদেব। গুরুদেব, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি।